প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো সফেদা ফল অনেক খেয়েছেন। এর ঔষধি গুণাগুণ কী? এর উপকারিতা কী? এবং এর ব্যবহার ও পার্শ্ব প্রতিক্রিয়া কী? আপনি জানেন কি? না যদি জেনে থাকেন, অবশ্যই আজকের এই ভিডিওটি আপনার জন্য। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। সাপোতিলা গাছটি আমাদের দেশে মূলত সফেদা ও সফেদা নামে পরিচিত। এটি কেবল একটি সুস্বাদু ফলই নয়, এর পাতা এবং ফল পুষ্টিগুণ ও ঔষধি উপাদানে ভরপুর। সফেদা ফলের উপকারিতা ও ব্যবহার। পাকা সফেদা ফল খেতে অত্যন্ত মিষ্টি এবং এটি শক্তির একটি দারুণ উৎস। এটি তাৎক্ষণিক শক্তি যোগাতে সফেদা ফলে প্রচুর পরিমাণে ফ্রুক্টোজ ও সুক্রোজ থাকে, যা শরীরে দ্রুত শক্তি সরবরাহ করে। ক্লান্তি দূর করতে এটি দারুণ কার্যকরী। হজম শক্তি বাড়াতে এতে ভালো পরিমাণে ডায়েটারি ফাইবার থাকে। এটি কোষ্ঠকাঠিন্য দূর করতে এবং অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সবেদায় ভিটামিন সি এবং ক্ষতিকর ব্যাকটেরিয়া প্রতিরোধী উপাদান থাকে, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং বিভিন্ন সংক্রমণ থেকে রক্ষা করে। হাড় মজবুত করতে এতে থাকা ক্যালসিয়াম, ফসফরাস ও আয়রন হাড়ের ঘনত্ব ঠিক রাখতে এবং হাড় মজবুত করতে সাহায্য করে। অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার হিসেবে সবেদায় থাকা ট্যানিন ও অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের কোষের ক্ষতি রোধ করে এবং প্রদাহ কমায়। সবেদা ফলের ব্যবহার। পাকা ফল ধুয়ে খোসা ও বীজ বাদ দিয়ে সরাসরি খাওয়া হয়। সবেদা দিয়ে মিল্কশেক, স্মুদি, আইসক্রিম বা ফ্রুট সালাদ তৈরি করা যায়। সবেদা পাতার উপকারিতা ও ব্যবহার। ফলের মতো সবেদার পাতাও ঔষধি গুণে অনন্য। বিশেষ করে এশিয়ার বিভিন্ন দেশে ঐতিহ্যবাহী চিকিৎসায় এর ব্যবহার রয়েছে। ঠান্ডা ও কাশি উপশমে সবেদা পাতার নির্যাস বা চা শ্বাসনালীর কফ পরিষ্কার করতে এবং পুরনো কাশি কমাতে সাহায্য করে। রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। কিছু গবেষণায় দেখা গেছে সবেদা পাতার রস রক্তচাপ নিয়ন্ত্রণে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। প্রদাহ ও ব্যথা কমাতে এর পাতায় অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান থাকে, যা শরীরের ভেতরের বা বাইরের যে কোনো প্রদাহ বা বাতের ব্যথা কমাতে সাহায্য করে। ত্বকের যত্নে পাতার অ্যান্টিব্যাকটেরিয়াল গুণের কারণে এটি ত্বকের চুলকানি বা ছোটোখাটো ক্ষত সারাতে কার্যকর। ব্যবহার। ভেষজ চা হিসেবে কয়েকটি পরিষ্কার সবেদা পাতার পানিতে ফুটিয়ে সেঁকে নিয়ে চা বানিয়ে খাওয়া যায়। এটি ঠান্ডা কাশির জন্য বেশ উপকারী। ত্বকে প্রলেপ হিসেবে পাতা বেটে পেস্ট তৈরি করে ত্বকের অ্যালার্জি বা ক্ষতস্থানে লাগানো হয়। সবেদা ফলের বীজ ভুলেও খাবেন না, কারণ এর হুক সদৃশ গঠন গলায় আটকে যেতে পারে। এছাড়া কাঁচা সবেদায় এক ধরনের আঠা থাকে, যা মুখে ঘা বা অ্যালার্জি তৈরি করতে পারে। তাই সবসময় ভালো মতো পাকা ফল খাওয়া উচিত। ওষুধি ব্যবহারের জন্য পাতার রস নিয়মিত খাওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া ভালো। প্রিয় দর্শক, ভিডিও যদি আপনার উপকারে আসে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের মতো এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।